আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আমি সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আব্দুল মুকিম। বিভিন্ন সমস্যা নিয়ে বিভিন্ন এরিয়া থেকে আমাদের কাছে পেশেন্ট আসেন। হবিগঞ্জের বানিয়াচং উপজেলার গোয়াকাড়া থেকে জনাব মোহাম্মদ শেরালি জটিল সমস্যা নিয়ে আমার কাছে এসেছেন। তো আমরা আমার কাছ থেকে একটু শুনবো না কী কী প্রবলেম নিয়ে এসেছেন এবং এটা কীভাবে তৈরি হলো, কতদিন ধরে চিকিৎসা নিচ্ছেন। তো আপনার নামটা একটু বলবেন। শেরালি। শেরালি। আপনার গ্রাম? গোয়াকাড়া। গোয়াকাড়া, বানিয়াচং উপজেলা? না, বানিয়াচং। এটা কোথায়? এটা বলছে লাখাই। লাখাই উপজেলার হবিগঞ্জ সদর জেলা, হবিগঞ্জ আর উপজেলা জেলা বলছে আপনার লাখাই নাকি বানিয়াচং? আমার তো মনে হয় বানিয়াচং। না না, বানিয়াচং। লাখাই। লাখাই বলছে। লাখাই। তো আপনার যে সমস্যাটা একটু বলবেন যে কী সমস্যা হচ্ছে। সমস্যা বলতে আমি একজন ডাক্তারের কাছে গিয়েছিলাম। কোথায় গেছিলেন? হবিগঞ্জ যাওয়ার পর চিকিৎসা করে বলতে আমার ইঞ্জেকশন দেওয়ার একটা দুঃখ ধরা হয়েছে। প্রস্রাবে ইনফেকশন। আর বলছে যে একটু পাথরি গোনাও থাকতে পারে নাকি? বলছে হালকা হালকাতে বলছে। হালকা পুরা এগুলা মানে ওষুধ খেয়ে সেই আচ্ছা, প্রস্রাবের যে সমস্যা রয়েছে আপনি বলছিলেন যে আপনার কি হইতেছে এই প্রস্রাবে? প্রসাবের দিকে প্রসাব বলো জ্বালা করে প্রসাব না বোঝা হবে। আর প্রথমেই ছিল রক্তকরণ ছিল, প্রথম রক্ত বা ময়দা একটু পুজ হয়। পুষ হয়। প্রস্রাবের সাথে প্রথমত রক্ত, এরপরে পুজ, এখন একটু গোলাটে, মানে প্রস্রাবের সাথে এখনো পুজটা আছে যে জন্য গোলাটে হচ্ছে আছে, এবং প্রচণ্ড জ্বালা পড়া নাকি? জ্বালা পড়া প্রস্রাবের আগে পরে সবসময় সবসময় জ্বালা পড়া। জ্বালা পড়া, মানে জ্বালা পড়া খুব বেশি করে দেশে তো আপনি তো এলোপ্যাথি চিকিৎসা নিচ্ছিলেন, নেওয়ার পরে জ্বালা পড়া বা এই অস্থিরতা কমতেছে না? এইগুলা মানে কিছু খাওয়ার পরে আমার মানে এই যে প্রসাবের দিকে জ্বালা পড়া এই দিকে কমতেছে না। এবং প্রস্রাব যে পুজ পড়া বা গোলাটে হওয়া এটাও কমতেছে না। এটাও বলতেছে। যাই হোক, ইনশাআল্লাহ আমরা প্রেসক্রিপশন করে দিয়েছি। আশা করি নিয়মিত আমাদের এই চিকিৎসা নিলে ইনশাআল্লাহ আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। আরেকটা বিষয় হচ্ছে, আপনার প্রথমত ওই যে জন্ডিস বা জ্বরের ভাব ছিল বলছিলেন, এটা অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়ার কারণেও কিছু ইনফেকশন তৈরি হয় বা তৈরি মানে সাইড এফেক্ট দেখা দিতে পারে। এই জন্য আমি যেটা বলবো যে আমাদের যে চিকিৎসাটা ন্যাচারোপ্যাথি এবং হোমিওপ্যাথি ট্রিটমেন্টে আপনার এই ধরনের কোনো সাইড এফেক্ট হওয়ার সম্ভাবনা নাই ইনশাআল্লাহ। ঠিক আছে, নিয়মিত খাবেন ইনশাআল্লাহ।